হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অরিজিনাল ভয়েস শুনুন আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু চমৎকার। সারাদিন বৃষ্টি হয়েছে। এই যে আমার রাজকন্যার হাত, লেবুটা নিজে ছিঁড়ে নিল। তার যে কত শান্তি লেগেছিল, অনেক দিন থেকে লেবু ছিঁড়তে চেয়েছিল। আজ তার ইচ্ছা পূর্ণ হলো। এটা আমার রাজকন্যার হাত। এই যে পরে দেখো লেবুটা ঘরে নিয়ে এসেছি এবং এই যে রাজকন্যাকে বিরিয়ানি দিয়ে দিলাম। আমার পরাণের ভাই বোন, আজকের ভিডিওটা সত্যি একটু ব্যতিক্রম। আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু আছে যেটা আপনাদের ভালো লাগবে। আশা করি আমার আজকের ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন এবং আমাকে ভালোবেসে কমেন্ট করবেন। আর এই যে দেখো লেবুটা রাজকন্যা ছিঁড়ে নিয়ে এসেছিল, আমার হাতে দিল। আর দেখতেই তো পাইছো যে শুরুতে আমি অরিজিনাল ভয়েস রেখে দিয়েছি। আমার পরাণের ভাই বোন, কে কে নিজের গাছের লেবু এরকম ভাড়াইটা বাড়িতে বানিয়ে খাও, কমেন্টে অবশ্যই জানাবা। তারপরে দেখো আমার রাজকন্যা লেবুটা ছেড়তে পেরে খুবই খুশি হয়েছিল, যেটা তোমাদের মাঝে শেয়ার করতে পারি নাই। তবে আমি খুব ওর মুখের হাসি দেখে আমার খুব ভালো লেগেছিল। আর দেখো 4 পিস লেবু হয়েছে। 1 পিস আমার রাজকন্যা নিয়ে এনেছে খাওয়ার জন্য। আর অরিজিনাল ভয়েস, এই যে দেখো বৃষ্টির শব্দ, মুষলধারে বৃষ্টি হয়েছে। আজকে কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে। আজকে 31শে জুলাই, আজকে কিন্তু জুলাই মাসটা শেষ। দেখো কত বাতাস, বাতাসের শব্দ সব কিন্তু আমি রেখে দিয়েছি আজকে। তোমাদের মাঝে ডবল ভয়েস যাবে আজকে, কিছু করার নাই, ভয়েসটা আমি রিমুভ করি নাই। তোমাদের মাঝে আমি কিছু ভুল ত্রুটি নিয়েও ভিডিও করি। দেখো বৃষ্টির আকাশটা, এটা কিন্তু বৃষ্টির আকাশ, এটা কিন্তু মেঘলা আকাশ না। মেঘলা আকাশ আলাদা, বৃষ্টি হচ্ছে সেই আকাশটা। ভিজে ভিজে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দিলাম। আজকের ভিডিও সত্যি অনেক ব্যতিক্রম, সত্যি আমার ভালো লেগেছে। আর এটা ছিল আমার অফিসে। এই যে দেখো এই কক্ষটা, এই কক্ষটা কিন্তু তোমরা এক একদিন এক এক রূপে দেখতে পাও। তার কারণ এখানে ক্লাস হয় এবং পরীক্ষা হয় এবং অনেক ধরনের অনুষ্ঠান হয়। এটা আমার নিজের ডিপার্টমেন্ট, মানে আমি যে ডিপার্টমেন্টে জব করি সেই ডিপার্টমেন্টের এই রুমটা বা এই কক্ষটা বা এই হলটা, যেটাই তোমরা বলো, তোমাদের ভাষায় যেরকম বলতে চাও বলতে পারো। কিন্তু আমার ভাষায় এটা রশিদউদ্দিন সেমিনার হল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, সাবেক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় রানিং, বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হল, রশিদউদ্দিন সেমিনার হল। দেখো আজকের ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই হলটারও কিন্তু প্রতিদিন রূপ চেঞ্জ হয়। তোমাদের মাঝে এভাবে আমি চলে আসি ভিডিও নিয়ে। সকালে বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু গিয়েছি অফ ক্যামেরায়, এবং বিকেলে যখন বাসায় চলে এসেছি 3টা-4টার দিকে, তখনও কিন্তু বৃষ্টি ছিল। দেখতেই তো পাইছো গাছের লেবুটা রাজকন্যা ছিঁড়েছে এবং আমিও তার সাথে ভিডিওতে ছিলাম। আমার হাজবেন্ডও ছিল, মানে রাজকন্যার বাবাও ছিল। আমাদের আজকে ফ্যামিলি মেম্বারদের ভয়েস কিন্তু একসঙ্গে ভিডিওতে শোনা গেছে। যাই হোক, তোমরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবা, লিখতে কিন্তু ভুলবা না। আমার চ্যানেলটা ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবা। আমার পরাণের ভাই বোন, আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, আর ভালোবাসো বিদায় কিন্তু আমাকে দেখো, সেটা কিন্তু আমি বুঝে গেছি। অনেকে তো লিখেই জানিয়ে দিয়েছো যে তোমাকে আমরা ভালোবাসি, তাই দেখি। তোমাদেরকে আমি ধন্যবাদ দিলাম না, কারণ তোমাদেরকে আমি অনেক ভালোবাসি অনন্তকালের জন্য, তাই ধন্যবাদ দিয়ে বিদায় করতে চাই না। তোমরা আমার আষ্টে পৃষ্ঠে থাকবে, আমার চ্যানেল জুড়ে থাকবে,
যতদিন আমার চ্যানেল থাকবে, যতদিন আমি থাকবো, ততদিন তোমরা আমার ভিডিওতে আসবা। আর আজকে কিন্তু কোনো রকমের শব্দ আমি রিমুভ করি নাই, সব ধরনের শব্দ আমি রেখে দিয়েছি। জানি না ইউটিউব আমাকে ফেলে দেবে কি না, ফেলে দিলে দেখ, কিন্তু কিছু করার নাই। এভাবে তোমাদের মাঝে ছোট ছোট ভিডিও নিয়ে হাজির হব। আর তোমরা তো জানো যে এই বাগানটাই কিন্তু আমার একমাত্র ভালো লাগার জায়গা, যেটা আমি ভালো করে সাজাইতে পারি নাই, হয়তো সাজাবো না, তার কারণ এটা ভাড়াইটা বাড়ি। এখানে যদি আমি অনেকগুলি টব বানাই ফেলাই, তাহলে এগুলো নিয়ে আমি কোন বাড়িতে যাব ভাড়া বলো। আজকের ছাতায় টপ টপ করে বৃষ্টি পড়ে, রিমঝিম বৃষ্টি পড়ে, টিপ টিপ শব্দ হচ্ছে। দেখতে এবং শুনতে দুটাই আমার কাছে ভালো লেগেছে। আর তার সাথে আমার হাজবেন্ড উদাম গায়, তার এই যে দস্য বডিটা দেখাই দিল তোমাদের মাঝে, কিন্তু সেই দস্য বডিটাও আমি দেখাই দিলাম। আজকের ভিডিওতে যা যা ছিল সব কিছুই আমার ভালো লেগেছে। আসলে বৃষ্টিতে আমি বেশি বেচতে পারি না, তাই তো ছাতা নিয়ে ছাদে গিয়েছিলাম, নতুবা কিন্তু আমি বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও বানাইতে পারতাম। আর দেখো গাছের গোড়ায় কত পানি জমেছে, এই পানিতেই কিন্তু আমার গাছগুলোকে নষ্ট করে দেয়। আর এই কারণে কিন্তু আমি নতুন কোনো গাছের বীজ এখানে লাগাইতে পারছি না, যেমন লাউ, ধুইনা, মিষ্টি কুমার, বেগুন, টমেটো, এসবের বীজ কিন্তু আমার আছে, কিন্তু আমি না লাগাইতে পারছি না। তার কারণ এত ঘন ঘন বৃষ্টি হয়, আর টপে যেহেতু পানি জমে, কিভাবে কি করব সেই চিন্তা করতেছি। তবে আমার খুব ইচ্ছা আছে যে আমি এখানে লাউ গাছ লাগাবো এবং টমেটো গাছ, বেগুন গাছ, ধুইনা গাছ, সরষা গাছ, মূলা গাছ, এগুলো আমি লাগাবো। আমার খুব শখ, 25 বছর ধরে এগুলা থেকে আমি দূরে। 25 সালে আমার হাজবেন্ড একটু সুযোগ করে দিয়েছে আমাকে, যদিও গরমের দিনে ছাদে অনেক গরম, কিন্তু বৃষ্টির দিনে অনেক ঠান্ডা, শীতের দিনেও হয়তো অনেক শীত লাগবে। আর আজকের ঢাকা সিটিতে বৃষ্টির আকাশটা তোমাদের মাঝে শেয়ার করলাম। তার পাশাপাশি আমার হাজবেন্ড সবগুলো টপের পানি ফেলে দিল, সেগুলোও তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম। সব কিন্তু নিতে পারিনি, জানোই তো ভিডিও কিভাবে করতে হয়, অতটা পারদর্শী এখনো হয়ে উঠতে পারি নাই। আর হলটা আবারও দেখিয়ে দিলাম তোমাদেরকে, অন্য কোনো দিন যদি আবার দেখাই তখন দেখবা এটা অন্য রূপে আছে। আর তারপরে দেখো এই যে বৃষ্টি ভেজা শেষ করে খেয়ে নিয়েছিলাম গরুর মাংস বা গরুর গোস্ত দিয়ে এক প্লেট ভাত, এক প্লেট ভাত সাথে একটা লঙ্কা পোড়া। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আমাকে ভালোবেসে কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, অল অপশনটি অন করে রাখবা, বেল আইকনটি বাজিয়ে রাখবা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।